গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজকে সকাল থেকে হচ্ছে ব্লগটা স্টার্ট করলাম। এখন প্রচণ্ড রোদ উঠেছে, তো সকাল সকাল আজকে দেখলাম ভালোই রোদ উঠেছে। তো মা ওই জন্য কিছু কাছাকাছি করে জামা কাপড়গুলো মেলে দিয়েছে। আমি ভাবলাম সকালে একটু ব্লগটা স্টার্ট করি, তো এই জন্য ছাদে চলে এসেছি। তো তোমাদের দেখাবো বলে, এত সুন্দর ফুল হয় না আমার বাবার এই ছাদ বাগানে। তো এই যে খুব সুন্দর যত্ন করে, ওই জন্য হচ্ছে খুব সুন্দর ফুলও হয়। তেমন এই দেখো পিঙ্ক কালারের ফুল, এটা হচ্ছে অরেঞ্জ কালারের। এই ফুলগুলো এত ভালো লাগে যে ত্রিদীপও গাছ নিয়ে যায় এখান থেকেই, নিয়ে গিয়ে হচ্ছে আমাদের ছাদ বাগানেও হচ্ছে ও খুব সুন্দর হচ্ছে ফুলের বাগানও করেছে। তো চলো, তো এই যে দেখিয়ে দিলাম। আরে দেখো আর একটা জিনিস দেখাচ্ছি। আর বাবা এই যে ছাদের বাগানে এই যে বেগুন গাছ লাগিয়েছে, এই দেখো বেগুনও হয়েছে কি সুন্দর। কালকে মা তুলেওছে দুটো। এই যে এখানে আরেকটা হয়েছে, এই যে এখানেও আরেকটা হয়েছে, আরও একটা হয়েছে এখানে। এই যেটা খুব সুন্দর এই বেগুনটা, এটা হচ্ছে এই যে এই যে এখানটাও খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, তো এই হচ্ছে। আর এখানে লঙ্কা গাছও পুরো এই দেখো লঙ্কা ভর্তি হয়ে গেছে, এই দেখো পুরো। এই লঙ্কাগুলো বেশ ঝাল হয়। তো চলো, তো এখনের মতো টাটা। তো নিচে গিয়ে কথা বলছি, কারণ আমার মা বলেছে যে আজকে রান্নাটা আমাকে করতে। তো ভোলা মাছ নিয়ে এসেছে, তো ভোলা মাছের ঝোল করব। পালং শাক নিয়ে এসছে, সব কিছু কাটাকুটি করা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, গিয়ে শুধু রান্না করব। তো আর এই দেখো লেবু গাছে, এই লেবু গাছটা না অনেক দিন আগে শুকিয়ে গেছিলো। যে আমরা সুন্দরবনে ঘুরতে গেছিলাম বিয়ে বাড়িতে, তো লেবু গাছটা তখন পুরো শুকিয়ে গেছিলো। তো এখন ওই জন্য সেই সময় যেই লেবুগুলো হয়েছিল, তো সেইগুলোই হয়েছে। আর এখন আর হচ্ছে না। চলো এখনের মতো টাটা, পরে কথা বলছি। এই যে রান্নাঘরে চলে এসেছি, রান্না করব বলে মা অলরেডি রান্না অনেকটা বসিয়ে দিয়েছে। তো ওইদিকে মা বাবা সবাই বসে আছে, আর ওইদিকে ত্রিদীপ আর আমার ছেলে, এই যে ত্রিদীপের কোলে ছেলে বসে আছে। আর আমি এসে দেখছি মা অলরেডি ডাল করে নিয়েছে, আর আলু ভাজা সম্ভবত বসিয়েছে। দেখি তো কড়াইতে কি বসিয়েছে, ক্যামেরা দেখাচ্ছি। এটা পালং শাকের তরকারিটা মা, আমি বললাম বসাবো, মা অলরেডি বসিয়ে দিয়েছে। তো ভালোই হয়েছে, আমার একটু খাটনিটা কমই হয়ে গেল। মাছের ঝোলটা করলেই শুধু হয়ে যাবে তাহলে রান্না। আজকে সকাল সকাল আমাদের সব রান্না বান্না হয়ে গেছে। আর আজকের হচ্ছে এই ভোলা মাছের ঝাল হবে। এই যে এই ভোলা মাছগুলো বেশ বড় বড় আছে। আর এইটা হচ্ছে আমার ছেলের মাছ, এটা হচ্ছে কাতলা মাছ। তো এর মধ্যেই ভাবছি দিয়ে দেবো একেবারে, আর আলাদা করে ঝোল করবো না। তো দেখি যদি মনে হয় করবো, নাহলে একসাথেই দিয়ে দেবো। চলো, এখানে হচ্ছে বলা হচ্ছে আমাদের ওখানে যে জগন্নাথ দেবের মন্দির আছে সেই সম্বন্ধে আলোচনা করছি। এই যে এইগুলো হচ্ছে কি বলে, এটা কি হয়, সজনে গাছের পাতা না, এটা সজনে গাছের পাতা। এইটা ভাজা খায়, তো এই জন্য মা দেখি নিয়ে এসেছে। তো এইগুলো হচ্ছে ছাড়ানো হচ্ছে, যে বাবা বসে বসে ছাড়াচ্ছে, আমিও ছাড়াচ্ছিলাম। আমি কিছুটা ছাড়িয়েছি আর বাবা কিছুটা ছাড়াচ্ছে। সজনে গাছে কি না খায়, সজনে ডাঁটা, সজনে ফুল, সজনে পাতা, মানে সজনে গাছে কিচ্ছু বাদ যায় না। তো সমস্ত কিছুই খায়। তুমি সজনে গাছে পাতা ভাজা খেয়েছো কখনো? এটা ভালো লাগে খেতে, আমি খেয়েছি। আমি বোধহয় একবার খেয়েছিলাম। রিয়ানকে খালি গায়ে করে দেওয়া হয়েছে, এত গরম না, ও ঘেমে যাচ্ছে, পুরো ভিজে যাচ্ছে। আর মা বাবা বলে আমি নাকি কাজ করি না, পুরে বলে আমি কত কাজ করছি। সারাক্ষণ দেখছে ক্যামেরায় যে আমি কত কাজ করি। হ্যাঁ, আর তুমি বলছো কাজ করি না? কাজ করে করে আমি হাঁপিয়ে যাচ্ছি, আর আমার বাবা মা বলে আমি কাজ করি না। বেলা यार बोलो बोलो ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है না অত বলতে হবে না তোমার। আমার মা শুধু আমার নিন্দে করতে পারলে আর বদনাম করতে পারলেই বাঁচে। মেয়ের যে একটু প্রশংসা করতে হয়, যত করি না কেন প্রশংসা কখনো পাবে না তুমি। সব করে দিলে, মানে সারাদিনে ঘরের কাজ করে দিলেও বলবে না যে আমার মেয়ে কাজ করে, এরকম টাইপের আমার মা। আচ্ছা দেখবো, রাগের চোটে মনে শুনেই ফেলছি সব। এই যে আমাদের এই ফ্যানটা খারাপ হয়ে গেছিলো, তো ওই জন্য ওটা ঠিক করে নিয়ে আসা হয়েছে। এই যে সেট করেছে, ওটা এখন লাগাবে। হ্যাঁ, ব্ল্যাক টেপ। বাবা মোটে না, বাবা দেখেছো দেখেছো কি সাহস দেখেছো? তাই না, কি দেবো? লাইটার, তাই না? ধরো ধরো,
ওটা কি করবে? ও, বাবা হচ্ছে এই ফ্যানটা হচ্ছে বাবা ফিট করছে। আর আমার ছেলের অবস্থা দেখো, কি সাহস দেখো, সিঁড়ি দিয়ে উঠবে। ও দিদি বলে বরাবরই ছোটোর থেকেই সাহস এই সিঁড়িতে ওঠাটা, এটা নতুন নয়। রিয়ান কি ফ্যান লাগাবে? রিয়ান দাদার সাথে কাজ করবে? তুমি কি দাদার সঙ্গে কাজ করবে? দিদি শুধু স্মাইল করে, শুধু স্মাইল, তাই তো? আবার কে ফোন করেছে? ও হ্যাঁ, উচ্ছেগুলো না, এই দেখো, এই যে এই যে উচ্ছে হচ্ছে। রিয়ানকে দেখো, রিয়ান কি হয়েছে? মাংকি, পাপা মাংকি সাজিয়ে দিয়েছে রিয়ানকে। রিয়ানকে মাংকি সাজিয়ে দিয়েছে তো। ওঠো ওঠো ওঠো, ওপরে ওঠো, ওপরে ওঠো। না, আমার গায়ে পড়বে। চোখে লাগতো, ভয়ানক ব্যাপার হয়ে যেত মা। দেখি 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 কালারটা, এটা একটা ফটো তোলা যায় বলে, এরকম করে মা পাখা দিয়ে দিয়েছিল। আমার এখানে ঢুকে আ করো দাদা, আরে তুই উঁচু কর, আমি তো উঁচু হয়ে যাচ্ছি। মাকে মেরে দেখেছো? আমার মেয়েকে আমি মারতেই পারি। এই মারবো, দেখি 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 দেখি, আয় শোন, আরো মারবো। বকা দাও মা, মাকে মেরেছে। মেরে দেবো, মারবো মমতা দিদি। এই যে তখন তো দেখুন ওরে বাবা রে, চোর কি বাবা জি মারে না, বাবা মারে না। তখন তো তুই দেখুন মাকে মেরেছিস কেন? আমার মা তো মাকে মারে নাকি? এটা আমার মার বাবু, এটা আমার হেরে গেছে। ওখানে আমার মাকে মেরেছিস কেন? আমার রাগ করেছে, আমাকে বাঁচালো বেচারা। আর সোনা তো দেখো কেঁদে দিয়েছে, আর সোনা তো দেখো কেঁদে দিয়েছে। না না, তোমাকেও আদর করবো, তুমি আমার বাবা। ঠিক আছে না, রাগ করেছে প্রচন্ড। কি হয়েছে? আরে রান্নাটা করবো তো, ভিডিও করে বললাম আজকে মাছের ঝোলটা বানাবো, যেটা দেখাবো, তাই জন্য ওকে বলছি আসতে। আসছে আর না, এই তেলটা ঠিক আছে? আমার থেকে তো থ্রি হচ্ছে এক্সপার্ট রান্নাতে, তাই জন্য ওকে জিজ্ঞাসা করে নিচ্ছি। পেঁয়াজটা ঠিক আছে? হ্যাঁ পেঁয়াজ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। years later. কোথায় যাবে? কোথায় যাবে? দাদা বল টাইম হয়ে যাচ্ছে। কোথায় যাবে দাদা? আগে কি বলো, দাদাকে বলো টাইম যা, হয়ে যাচ্ছে। কোথায় যাবে? ওমা কোথায় যাবে বলো? ও কোথায় যাবে তুমি? ওর নাকি টাইম হয়ে যাচ্ছে, দাদাকে বলছি দাদা চল চল, টাইম হয়ে যাচ্ছে। তো স্নানের টাইম হয়ে গেছে, ওই জন্য তো স্নান করবো, ওই জন্য বাথরুমে ঢুকে গেছে। তো ভিডিও করলে না একটু সময় লাগে, মানে তো যাই হোক। তো আমার মাছ মোটামুটি হয়ে এসছে, মানে ঝোলটা ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো, তারপরে ডান। তো এবার হচ্ছে ছেলে স্নান করবে, আমিও স্নান করব। সকাল সকাল স্নান করবো ভাবলাম, বাট সকাল সকাল আর হয়ে উঠলো না। ওই হয় না, বাবার বাড়িতে আসলে একটু এই করছি করে করে লেট হয়ে যায়। এই যে এবারে মাছগুলো দিয়ে দেবো, ঝোলটা অলরেডি ফুটে উঠেছে। ভিডিও করলে না আমার একটু ভয় লাগে। একবার না এরকম মাছের ঝোল করছিলাম, তো মাছ ভাজার জন্য তেল দিয়েছি, দিয়ে মাছটা ছাড়তে গেছি, এক হাতে ক্যামেরা ছিল,
আর এক হাতে হচ্ছে তোমার মাছ ছাড়ছিলাম, আর পুরো তেল এসে পুরো হাতের মধ্যে, সে ফুসকা পরে কি অবস্থা, ওই জন্য না একটু ভয়ই লাগে আমার। আর এর মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম ছেলেরও, আর ছেলে যেহেতু আলু দিয়ে খায় তাই জন্য এর মধ্যে একটু আলুও দিয়ে দেবো। 2 very boring minutes later. তো আর একটুখানি বাকি আছে, দিয়ে লাস্টে হচ্ছে ধনে পাতাটা কেটে রেখেছি, এটা দিয়ে সার্ভ করে দেবো। ডান। আর আমি একটা পেয়ারা খাবো, তাই জন্য এখানে বাবা দেখি পেয়ারা নিয়ে এসেছে। বেশ দেখো, বেশ পেয়ারাগুলো খুব সুন্দর সুন্দর, একটা ছোটো দেখে না, এইটাই খাবো। এই পেয়ারাটা ভালো সব পেয়ারার থেকে, তো এই পেয়ারাটা একটু ধুয়ে নিয়ে খাবো। আমার পেয়ারা খেতে খুব ভালো লাগে, তো ওই জন্য একটু ধুয়ে নিই, খেতে খুবই ভালো। এই যে আমাদের দুপুরের মেনু তোমাদের বলে দিই। এই যে আমি এক্ষুনি এটা কমপ্লিট করলাম, তাই এটা হচ্ছে ভোলা মাছের ঝাল, আর এখানে হচ্ছে পালং শাকের তরকারি, আর এখানে আলু ভাজা, বেগুন ভাজা, আর এখানে ডাল, আর হচ্ছে এখানে স্যালাড, আর এটা হচ্ছে ভাত। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের। তো চলো এখনো মতো টাটা, খেতে বসে আবার কথা বলছি। এই যে ওর খাবার থালা এখানে রেডি করা, এবার আমি মাখিয়ে দেবো, তারপরে খাবেও। দেখে বসো, টাটা এখন মতো। 75 years later. এই যে এখন হচ্ছে রাতের বেলা হচ্ছে রুটিটা করেছি, তখন ভাবলাম একটু ভিডিও করবো, আর ভুলে গেছি। এটা আজকে আমি বানিয়েছি সয়াবিনের তরকারি, মা বলেছে আমার হাতে সয়াবিনের তরকারি খাবে, তাই জন্য এটা বানিয়েছি আমি। আর তারপর আর হচ্ছে রুটি, আজকে রাতে রুটি হয়েছে, আর এই রুটিগুলো না ভিজিয়ে রেখেছি, ওই জন্য এরকম ভাজ হয়ে গেছে। আমাদের রুটি সবাই ভিজিয়ে খায়। আর এইদিকে এত বাসন ছিল, এই বাসনগুলো মা আর শরীরটা একটু খারাপ, অ্যাসিডিটি করে দিয়েছে একটু, তো আমি ওই জন্য সমস্ত কিছু গুছিয়ে দিলাম। তো এগুলো ধুয়ে দিয়েছি, আর এই রসুন ছাড়িয়েছি, রসুনের খোসাগুলো ফেলতে হবে, কারণ কালকে হচ্ছে রান্না করবে, মা বললো রসুন নেই, তাই জন্য এই যে এই রসুনগুলো ছাড়িয়েছি, এগুলো ধুয়ে ফ্রিজে রাখতে হবে। তো যাই হোক, রাতের ডিনার এই আজকের এই হয়েছে, তো এইগুলোই হচ্ছে আজকে খাওয়া হবে, রুটি আর তরকারি, সয়াবিনের তরকারি। তো চলো যখন আমরা খাবো আবার তখন তোমাদের সাথে কথা বলবো। তো চলো এখনো মতো টাটা। এই এখন আমরা খেতে বসেছি, যে রাতের ডিনার হচ্ছে রুটি, আমার রুটি আর ছেলের ডিনার রুটি আর কলা, আর আমাদের এই যে রুটি আর সয়াবিন। এই যে এটা, সেখানে বসো, এখানে বসো, চলে যাও না, এই দুষ্টুটা না এত হয়েছে, বসো। তো আমার ব্লগটা খেয়েছে, বলো বলো তো বাবা, এই ব্লগটা ডিনার খেতে খেতে শেষ করলাম। তো বলো টাটা, বলো আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই। যতটা বলেছে অনেক বলেছে, তো আমার ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে না বলো অবশ্যই ভিডিওটা করে নাও, অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।